ডেলিভারির পর থেকে আমি এত কাজ করি কি করে, মাঝে মধ্যেই কিন্তু আমি এই কমেন্টটা পেয়ে থাকি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার ডেলিভারি হয়েছে এখনো কিন্তু 1.5 মাস হয়নি, আর তোমরা সবাই তো জানো যে আমার সি সেকশন হয়েছে। প্রথম থেকেই কিন্তু আমার খুব একটা সমস্যা হয়নি, কিছুদিন একটু হাঁটা চলাতে অসুবিধা হচ্ছিল। আর যদি ব্যথার কথা বলি, আমার ওই কাটা জায়গা চারিপাশটা কিন্তু এখনো ব্যথা আছে। তবে ব্যথাটা কিন্তু এমনি বুঝতে পারি না, যদি জায়গাটায় হাত দেওয়া হয় তাহলেই বুঝতে পারি। হাসপাতাল থেকে আসার পর থেকেই কিন্তু এই কাপড়গুলো আমি নিজেই ধুই, তবে যেগুলো একটু বেশি নোংরা হয়ে যায় সেগুলো মা পরিষ্কার করে দেয়। এগুলো ধুতে তো খুব একটা সময় লাগে না, তবে এত ছোট ছোট জিনিসগুলো নাড়তেই যতটা সময় লেগে যায়। সকালে তো আজকে দুধ সাবু করেছি, আর যেদিনকে এই দুধ সাবুটা খাওয়া হয় সেদিনকে কিন্তু আর অন্য কিছু খাই না। খাওয়া দাওয়া করার পর বোনকে একটু রান্নার জোগাড়গুলো করে দেবো। আর এইদিকে আনা হয়েছে আজকের পুরো সপ্তাহের বাজার, মানে পুরো সপ্তাহের মাছ মাংসটা। আর এই যে এত জিনিস আনা হয়েছে, এগুলো পরিপাটি করতেই পুরো একটা বেলা চলে যায়। চলো তোমাদের খুলে খুলে দেখাচ্ছি কি আনা হয়েছে। আজকে রান্না করার জন্য এখানে চিকেন আনা হয়েছে, সঙ্গে এদিকে চিংড়ি মাছ, রুই মাছ, আর এইদিকে কাতলা মাছের মাথাও এনেছিল। সবকিছু ধুয়ে আলাদা আলাদা করে রাখা হয়েছে, এগুলো সব ডিপ ফ্রিজে রাখা হবে। রান্না বসাতে বসাতে আজকে পুরো 12টা বেজে গেছিল। তো বোন ওইদিকে রান্না করছে আর আমি এইদিকে তাড়াতাড়ি সবকিছু কেটে দিচ্ছি। আর এরই মধ্যে আমার কুচকুটা তো আবার আছে, বারবার করে উঠে যাচ্ছে আর ওর কাছে বারবার যেতে হচ্ছে। ওকে খাইয়ে দেওয়ার পর ও দেখছি কিছুক্ষণ খেলছে, তো তাই ভাবছি ওকে মশারির নিচেই রেখে দিই। আমি কিন্তু ওকে যখনই শোয়াই তখনই কিন্তু মশারি টানিয়ে দিই। ও জেগে থাকলেও ও যদি একা থাকে তখনও কিন্তু আমি ওকে মশারিটা টানিয়ে দিই। আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো দেখাই। এখানে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না হয়েছে, সঙ্গে উচ্ছে আলু আর মাছের ডিম দিয়ে একটা পাতলা ঝোল, আর এইদিকে হচ্ছে চিকেন রান্না হয়েছে। স্নান করার পর এই যে ভাত খাবো বলে সবকিছু বাইরে এনেছি, এরই মধ্যে দেখছি আমার ছেলে আবার উঠে গেছে। ওর না বেশিরভাগই দেখি খাওয়ার সময় ঘুম ভেঙে যায়, আর তখন ভীষণ পরিমাণে কান্না করে। মা তো বেশিরভাগই ওকে কোলে নিয়ে ভাত খায়, তো এরপরে আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করার পর এই যে ওনার সাথে একটু ঘুমিয়েছি, তবে উনি এখন আর ঘুমাবে না, ওনার সাথে এখন খেলতে হবে।